এই রূপা, আয় একবার, তোকে একটা জিনিস দেখাবো। রূপাকে প্রায় টানতে টানতে ঘরে নিয়ে গেল মোহর। সমবয়সী দুজন লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছে। নিচের কলপারে বসে বাসন মাজতে মাজতে লক্ষ্য করল মিনু। এই জন্য মেয়েকে স্কুল ছুটির সময়গুলো কাজের বাড়িতে আনতে চায় না ও। এই বাড়িতে বৌদি, দাদাবাবু, মোহর দিদি ভালো হলেও মাসিমা মানে মোহরের ঠাকুমা একদম পছন্দ করে না নিজের নাতনি কাজের লোকের মেয়ের সঙ্গে মেশে। মুখের ওপরেই অনেক কিছু বলে দেয় রূপাকে। ও বাচ্চা, অত কিছু গায়ে মাখে না, কিন্তু মিনুর বুকটা ফেটে যায়। খানিকটা ভয়েই আলগোছে জল দিয়ে হাত দুটো ধুয়েই ওপরে ছুটল মেয়েটাকে ডেকে আনতে। ওপরে এতগুলো ঘরে কোনটাতে আছে ওরা ভাবতে ভাবতেই হাসির শব্দ শুনতে পেল মিনু। ওই ঘরের সামনে থমকে দাঁড়িয়ে মিনু দেখল ভিতরে রূপা। কি সুন্দর সাজিয়েছিস রে মোহর ঘরটা। মোহর: বাবা সাজিয়েছে, আমি খালি বাবাকে হেল্প করেছি। এই দেখ রূপা, এটা কি বলতো? একটা চকচকে কি দিল রূপার হাতে। রূপা হাতে নিয়ে সরল মনে বলল, এটা তো তারা রে, কালো আকাশে দেখা যায়। মোহর হেসে বলল, দূর পাগল, এটা ক্রিসমাস স্টার। আর এটা দেখ, বলেই রূপার হাতে একটা ঘণ্টা দিল মোহর। এটাকে বলে জিঙ্গল বেল। সান্তাক্লজ যখন আসবে এই বেলটা বাজাতে বাজাতে আসবে। ওই দিকে দেখবি চল। বলেই টানতে টানতে নিয়ে গেল মোহর রূপাকে ঘরের অন্য দিকে। রূপা অবাক হয়ে বলল, এগুলো সাদা সাদা কি রে? মোহর বলল, স্নো। শান্তা তো উইন্টার ক্রান্তিতে থাকে। আর দেখ দেখ, এটা স্লেজ কার। বাবা শোলা কেটে বানিয়েছে। আজ তো 24 ডিসেম্বর, আজ রাতে তো শান্তা আসে, তাই বাবা ওর মনের মতো করে ঘরটা সাজিয়েছে। বলতে বলতে মোহরের চোখ মুখ চিকচিক করছে খুশিতে। রূপা খুব অবাক হয়ে দেখছে সব কিছু। মনে মনে ভাবছে, কে এই শান্তা, যার জন্য এত সুন্দর সাজানো হলো সবটা? না পেরে রূপা জিজ্ঞেস করেই বসল, মোহর, এই শান্তা কে রে? কখন আসবে? আমি কাল মার সঙ্গে কাজ করতে এলে দেখতে পাবো? রূপার প্রশ্নে মোহরের হাসি আর থামে না। বলল, দূর বোকা, সান্তাক্লজ আসে, গিফট দেয়, চলে যায়, কারোর সঙ্গে দেখা করে না, শুধু বাবা ছাড়া। ও আজকের দিনে প্রতিটা বাচ্চার বাড়ি গিয়ে গিয়ে গিফট দিয়ে আসে। যে বাচ্চারা যা চায় সব দিয়ে আসে। মোহরের কথা যেন কিছুতেই বিশ্বাস হয় না রূপার। মোহর রেগে বলে, বিশ্বাস করছিস না তো? শোন, আমি কি কি চেয়েছি। একটা রিমোট কার, মিউজিক্যাল পেন্সিল বক্স আর ম্যাজিক স্লেট। দেখবি কাল আমার ঘরে সব থাকবে। এবার তুইও চোখ বন্ধ করে উইশ কর। দেখবি শান্তা তোর জন্য রেখে যাবে এখানে। কাল এসে নিয়ে নিস। এখানে কেন? ও আমার বাড়ি যাবে না? সরল মনে বলল রূপা। তার থেকেও সরলভাবে বলল মোহর, না রে, তোদের ঘর খুব ছোট তো, আর নোংরাও, ওখানে শান্তা মনে হয় যাবে না। দরজার পাশ থেকে এতক্ষণ সবটা দেখছিল মিনু। ইচ্ছে থাকলেও মেয়েকে ডাকতে পারেনি। এত বৈষম্য, তাও কি সুন্দরভাবে ওরা মিশছে। এই দৃশ্যটা পুরো শেষ করার লোভ মিনু সামলাতে পারেনি। হঠাৎ নজর আসলো রূপা বলছে, তাহলে ছেড়ে দে, কিছু চেয়ে লাভ নেই। আমার বাড়ি যেতে না পারলে শান্তাকে এখানে আমার জন্য কিছু দিতে হবে না।
এই প্রথম গরিবি আনার মধ্যেও সম্মান খুঁজে পেল মিনু। সঙ্গে সঙ্গে মোহর রূপাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা শান্তা যাবে তোর বাড়ি, বল না কি লাগবে তোর। বাবা শান্তাকে বুঝিয়ে বললে ও না করতে পারবে না। রূপা যেন কি ভেবেই চলেছে। মোহর একে একে বলে যাচ্ছে, কালার, ড্রয়িং বুক, ড্রেস, বল না কি লাগবে তোর। আচ্ছা আমার গিফটগুলোই বলবো দিতে। রূপা বলে উঠল, না না ওসব আমার লাগবে না, তার থেকে তোর শান্তাকে বলিস আমাকে একটা কম্বল কিনে দিতে। একটাই কম্বল জানিস আমাদের, ওটা মা বাবা আমার গায়ে দিয়ে দেয় রাতে, আর ওরা চাদর নেয়। আর শান্তার কাছে একটু বেশি টাকা থাকলে বাবাকে একটা সোয়েটার কিনে দিতে বলিস, ব্যাস তাহলেই হবে। মেয়ের কথা শুনে দরজায় দাঁড়িয়েই কেঁদে ফেলল মিনু। হঠাৎ কানে আসলো, কি রে মিনু, এঁটো বাসনগুলো কলের তলায় রেখে এখানে কি করছিস? প্রতিমা দেবীর কথায় হুঁশ ফিরল মিনুর। না মাসিমা, দেখুন না, মোহর দিদি রূপাকে টেনে আনলো। রূপা আমার সঙ্গে 5 বাড়ি যায়, নোংরা জামা, তাই ওকে ডাকতে এসেছি। প্রতিমা দেবীর বলা কথাগুলো নিজের মুখে বসিয়ে মিনু বলল। প্রতিমা দেবী কি বুঝল বোঝা গেল না, শুধু শান্তভাবে বলল, দাঁড়া, মোহরের বাবার এই জামাটা একটু রেখে আসি, তারপর আমি রূপাকে পাঠিয়ে দিচ্ছি নিচে। মিনু দেখল হাতে লাল সাদা একটা অন্যরকম জামা আর সাদা দাড়ির মতো কিছু একটা। সবার চোখ এড়িয়ে এটা কোণের ঘরে রাখতে গেল প্রতিমা দেবী। কি যে আছে আজ এই বাড়িতে কে জানে, এত সাজগোজ। কাল ভাবছিল এই বাড়িতে ছুটি নিয়ে দত্তগিন্নির বাড়িতে কিছু কাজ করে দিয়ে টাকা নিয়ে রূপার বাবাকে একটা সোয়েটার কিনে দেবে। কিন্তু আজ যা আয়োজন, প্রচুর লোকজন আসলে অনেক বাসনও হবে। মাসিমা তো ছেড়েই দেবে না, বৌদিমণিও কি ছুটি দেবে? ভাবতে ভাবতে মেয়েকে ডেকে নিচে নামলো মিনু। মা, আজ রাতে কি রান্না করছো? মিনুর কাছে গা ঘেঁষে জিজ্ঞাসা করলো রূপা। কি খাবি বল, বলল মিনু। মা, আজ রাতে ডিম করবে, ডিম আর ভাত, বলল রূপা। মেয়ের কাছে এই প্রথম এরকম আবদার শুনে একটু খারাপ লাগলো মিনুর। মাসের প্রথম দিকটা বেশ চলে যায়, এই 20 পর থেকে সত্যি চালানো মুশকিল হয়ে যায় মিনুর। তাও মেয়েকে বলল, আচ্ছা লুচি আর ডিম করব, তুই বস, আমি বাবাকে হরি কাকার দোকান থেকে একটু সাদা তেল, ময়দা আর ডিম আনতে বলি। মিনু চলে যেতেই মনটা আনন্দে ভরে গেল রূপার। ও তো এটাই চেয়েছিল, একটু একা ঘরে বসে শান্তাকে ডাকতে। মোহর তো তাই বলেছে, যে মন থেকে ডাকলে শান্তা ঠিক আছে। কে জানে কে এই লোকটা। মোহর বলল সাদা দাড়ি, টুপি পরে কাঁধে ঝোলা থাকে। মনে মনে রূপা বলল, শান্তা, আজ রাতে তুমি আসবে আমার বাড়ি? মোহরের বাড়ি থেকে ফেরার সময় একটু ঘুরে যেও, পারলে আসার সময় বাবার জন্য একটা কম্বল আর সোয়েটার এনো। কি রে, চোখ বন্ধ করে কি করছিস? মিনু এসে ডাকলো রূপাকে। কিছু না, বলেই সরে গেল রূপা মায়ের চোখের সামনে থেকে, পাছে ধরা পড়ে যায়। রাতে গরম গরম ফুলকো লুচির সঙ্গে ডিম মা বাবার সঙ্গে বসে আনন্দ করে খাচ্ছিল রূপা, কিন্তু একটু অন্যমনস্ক ছিল। মনে মনে আসলে ও ভেবেই চলেছে, মোহর বলেছিল আজ দিনটায় রাতের দিকে যখন তখন শান্তা আসতে পারে, তাই নজরে রাখতে হবে। খেয়ে উঠে ঘুমিয়ে পড়ল 3 জন। আবার সেই খারাপ সময়, বাবা মা শীতে কাঁপবে আর রূপা একা কম্বলের তলায় শোবে।
খুব কষ্ট হয় রূপার। মা চাইলে আসতে পারে রূপার কম্বলে, কিন্তু বাবা একা শীতে থাকবে বলে মাও আসতে চায় না। রূপা বড় হলে অনেক টাকা হবে যখন, ও ঠিক 3টে কম্বল কিনবে 3জনের জন্য। আর বোধহয় শান্তা আসবে না। এত সুন্দর মোহরদের ঘর সাজানো ছেড়ে কি আর আসবে রূপার বাড়ি? শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতেই একটু যেন ঘুম আসছে রূপার। এই সময় বাবার গলা শুনতে পেল, এই মিনু, কেউ দরজা ধাকাচ্ছে বলেই সুবল দরজা খুলতে গেল। বাবার গলার আওয়াজে লাফ দিয়ে উঠে বসল রূপা। ততক্ষণে বাইরে থেকে বাবার গলা শুনতে পাচ্ছে, মিনু, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো দরজার সামনে কি পড়ে আছে। মায়ের আগে বাইরে গেল রূপা। দরজার সামনে একটা বড় প্যাকেট, একটা ছোট। রূপা ধরতে যেতেই সুবল বলল, একদম অন্যের জিনিস হাত দিবি না। এটা আমার বলেই ওটা নিয়ে ঘরে এসে খুলে দেখল রূপা। একটায় কম্বল আর একটায় সোয়েটার, একদম যেরকমটা চেয়েছিল ও। ততক্ষণে মিনু বাইরে এসে দেখল কোথাও কেউ নেই। হঠাৎ অন্ধকারে চোখ গেল দূরে। লাল জামা আর সাদা দাড়ির কেউ দাঁড়িয়ে আছে। রাস্তার আলোয় মুখটা না বোঝা গেলেও জামাটা মিনু ঠিক চিনতে পারল। এরকমটাই তো সকালে দেখেছে মোহরের ঠাকুমার হাতে। মিনুর আর কিছু বুঝতে বাকি রইল না। ঘরে ঢুকে দেখল রূপার চোখে জল, আবার মুখে হাসিও, আর সুবল পাশে বসে বকেই চলেছে। মিনুকে দেখে রূপা এসে জড়িয়ে ধরল, মা দেখো, শান্তা এসে সত্যি দিয়ে গেছে। মোহর ঠিক পাঠিয়ে দিয়েছে শান্তাকে। শান্তা খুব ভালো। মিনুও মেয়েকে জড়িয়ে ধরে বলল, রে মা, শান্তা সত্যি খুব ভালো, সবার ঘরে আসে। রূপা যেন বিশ্বাস করতে পারছে না। মাকে বলেই যাচ্ছে, মা, কে এই শান্তা? ও কি ঠাকুর? কেমন ঠাকুর? মিনু সত্যি বুঝতে পারছে না কি বলবে। সত্যি কথা বলে দেবে শান্তা বলে কেউ নেই, বাবারাই আসলে শান্তা। তারাই লাল টুপি লাল জামা পরে বছরের পর বছর বাচ্চাদের স্বপ্ন পূরণ করে আসছে। যেমন তোর বাবা এত ঠান্ডাতেও একটা পাতলা চাদর গায়ে দিয়ে বলছে আজকাল আর ঠান্ডা পড়ে না। মেয়েকে বুকে নিয়ে মনে মনে এসব জটিল ভাবলেও মেয়েকে বলল, শান্তা হলো তোর ম্যাজিক দাদু, মোহর আর রূপার ম্যাজিক দাদু। সুবলও মেয়ে আর মায়ের সামনে এসে দুজনকে একসঙ্গে জড়িয়ে ধরল। সম্পূর্ণ হলো বৃত্ত। বাবার বুকের গরমটুকু যেন উপলব্ধি করছিল মা আর মেয়ে, যা বাইরের কনকনে ঠান্ডাকে কাছে ঘেঁষতে দেয় না। এমনই হয় বাবারা, থুড়ি শান্তারা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।